3 দশকেরও বেশি সময় পর হতে যাওয়া চাকসু নির্বাচনের আলোচনায় জুলাইয়ের 2 যোদ্ধা। একজন হন গুরুতর আহত। তার রক্তাক্ত মুখের দৃশ্য দেখে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী নেমে আসে রাজপথে। আর অন্যজন হামলায় চোখ হারিয়েও দমে যাননি। প্রতিবন্ধকতা জয় করে শিক্ষার্থীদের অধিকার আদায় নেতৃত্বের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। চাকসু নির্বাচনে নানা আলোচনার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছেন 24-এর গণঅভ্যুত্থানে আহত 2 শিক্ষার্থী মাহবুবুর রহমান ও শুভ হোসেন। সাহসকে পুঁজি করে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে গতানুগতিক নেতৃত্বের পরিবর্তন আনতে চান তারা। প্রচারণাতেও এনেছেন ভিন্নতা। 24-এর উত্তাল জুলাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গুলিতে এক চোখ হারান বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ হোসেন। এবারের চাকসু নির্বাচনে তিনি লড়ছেন সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে। চোখ হারালেও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিতে চান শুভ। এখানে কোনো বর্জ্য ব্যবস্থাপনার কোনো মনিটরিং সেল নাই। এখানে প্রায় 350-400-র মতো প্রাণী আছে যেগুলো অহরহ অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। ভেটেরিনারি কোনো সার্ভিস নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যে যানবাহন, আবাসন সহ বিভিন্ন সমস্যা জর্জরিত। এখানে আমরা হয়তোবা যতটুকু ক্ষমতা আমাদের আছে ততটুকু মাথায় রেখে একটু প্রেশার ক্রিয়েট করব। তবে ছাত্রদের সমস্যা লাঘবে যা যা করণের সব করব। অন্যদিকে অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মাহবুবুর রহমান। সে সময় তার রক্তমাখা মুখ আন্দোলনের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। চাকসু নির্বাচনে সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই শিক্ষার্থী। আমাদের যে প্রতিবাদী কণ্ঠস্বর, যে প্রতিবাদী সত্তা, সেই সত্তাকে জারি রাখার জন্য কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি আসন্ন চাকসু নির্বাচনে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকে প্রার্থিতা করতেছি। নির্বাচনে জয়ী হলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের আশ্বাস তার। তাদের সে আমানত আমি রাখবো। ডিবিসি নিউজ ডেস্ক।